Bangla presents Prem.com. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com. আজকের গল্পের নাম অর্ডার যেটা লিখেছে গোধূলি। হ্যালো বেয়ান। হ্যাঁ বেয়াই, কেমন আছেন বেয়াই? আর কেমন থাকবো বেয়ান, ছেলে মেয়ে দুটো যে কি শুরু করেছে। কি সব দিনকাল পড়লো কে জানে। এভাবে ডিভোর্স হয় নাকি, তাও আবার অনলাইনে। যাজ্ঞসেনী রায়চৌধুরী আর অভিজিৎ মুখার্জি বিয়ের 2 বছর পেরিয়েছে। যাজ্ঞসেনী এসেছিল মায়ের কাছে আসানসোল, তারপর দুম করে লকডাউন। বিয়ের ফুল শুকোতে শুরু করেছিল বেশ কিছুদিন ধরে। এই 70 দিনের লকডাউনে ব্যাপারটা আরও বেড়ে গেছে। লেবু যখন তেতো হয়েই গেছে, সুইট লাইম সোডা যখন আর বানানো যাবে না, তখন মায়া বাড়িয়ে লাভ নেই। অতএব ডিভোর্স। কিন্তু যা হয় আর কি, বাড়িতে ব্রেকিং নিউজের মতো ব্যাপারটা পড়েছে। সারাক্ষণ এটা নিয়েই আলোচনা, এক্সপার্টের মন্তব্য, প্যানেল ডিসকাশন চলছে। আমার কথা শোন, এভাবে হয় না। বিয়ে বলে কথা, তোর বিয়ের মুকুট টোপর এখন আমি রেখে দিয়েছি, দেখ ওগুলোর দিকে একবার তাকা বাবা। উফ মা, ডোন্ট ওভার রিয়াক্ট। ওগুলো আলমারির মাথায় পুরনো কাপড়ের বান্ডিলের সাথে রাখা আছে, ঝুলটুল পরে একেবারে একার অবস্থা। তুমি বাজে কথা বলো না, এভাবে বিয়ে ভেঙে দেওয়া যায় না। মা, আমরা কম্প্যাটেবল নই, মানে আমাদের একসাথে মিশ খায় না, তাই একসাথে থাকা। চুপ কর, এটা কি তেল আর জল যে মিশ খায় না? তোর বাবার সঙ্গে আমার কি কি মেলে না জানিস? লোকটার জন্য সারা জীবন সর্ষে ইলিশ খেতে পারলাম না, কারণ সর্ষে দেখলেই তার নাকি অম্বল হয়। তারপর কোনো দিন বিষ্ণুপুর যাওয়া হলো না। তো টুম্পা মাসি কত ভালোবেসে 2টো পোড়া মাটির ঘোড়া এনে দিয়েছিল বিষ্ণুপুর থেকে, সেটা পর্যন্ত রাখতে পারলাম না বাড়িতে। বাবার জন্য পোড়ামাটির ঘোড়া রাখতে পারলে না? আরে তোর বাবার পোড়ামাটিতে অ্যালার্জি আছে না। উফ মা, এটা আলাদা, তুমি বুঝবে না। আর তুমি মেনে নিয়েছো বলেই আমাকেও মেনে নিতে হবে, এটার কোনো মানে নেই। তুমি আর আমি সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। দেখ, আমার মনে হয় তোরা একসাথে থাক, ঠিক হয়ে যাবে সব, বিশ্বাস কর। উফ, তোমার সঙ্গে কোনো লজিক্যাল আর্গুমেন্ট করাই বৃথা। আমার ফোন এসেছে, এখন কথা বলতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলো। কি অবস্থা ওদিকে? আর অবস্থা, তুমি লয়ার পেলে? দেখছি, খোঁজ করছি। এখনো দেখছি? তোমার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা গেল না? না, এই যে আমি না বাংলা মিডিয়াম, এত ইংরেজি বুঝি না। কয়েকজনকে বলেছি, কিন্তু কোর্ট তো এখন খুলবে না। আর এই অনলাইনের ব্যাপারটায় তো সবাই অভ্যস্ত নয়। এই, আমার মা কি তোমায় ফোন করেছে? না তো, কেন? না মানে মনে হলো ফোন করতে পারে, তুমি কাটিয়ে দিও। কেন? আমি কাটাবো কেন? আমার ইমেজটা ডাউন হয়ে যাবে বেকার বেকার। ইমেজ দিয়ে কি কবজি ডুবিয়ে জামাই ষষ্ঠী খাবে? তোমার এই মিনমিনে সৎপাত্র সেজে থাকা আর আমাকে গব্বর সিং বানানোটা আমি কিন্তু আর মেনে নিতে পারছি না। ভালো তো, মেনো না। তোমার মাকে বলো আমাকে ফোন না করতে, কারণ ফোন করলে আমি তো ধরবই না। ধরবে না, কাজের কাজ করো, লয়ারের খোঁজটা করো। লয়ার একখানা পাওয়া গেল বটে, তবে সময় লাগলো 2 দিন। অভিজিৎ রাতে যাজ্ঞসেনীকে ফোন করে বলল, হ্যালো, হ্যাঁ শোনো। খোঁজ পেলে? হ্যাঁ পেয়েছি, সন্দীপ খুঁজে দিয়েছে, কিন্তু একটা হালকা চাপ হয়েছে এই আর কি। তোমার হালকা? সেটা মানে তো হালক, বলো। ওই লয়ারের সাথে একটা ভার্চুয়াল মিটিং করতে হবে। মানে কেন? কাগজ পাঠিয়ে দেবে, আমরা সই করে দেবো, মিটে গেল। আরে না না, এনার বক্তব্য হচ্ছে সামনাসামনি পার্টিকে দেখে তবে লিগালি এগোবেন। মানেটা কি? তুমি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করো, একে আমার ঠিক সুবিধে লাগছে না। আরে বাবা, একটা মিটিং এর তো ব্যাপার, আমার নতুন করে কাউকে খুঁজতে গেলে হেভি চাপ। কবে হবে? উনি তো বললেন বৃহস্পতিবার হলে ভালো হয়। কটার সময়? এই ধরো 10টা নাগাদ। ওকে, বেশিক্ষণ লাগবে না মনে হয়। ঠিক আছে। এরপর বৃহস্পতিবার সকাল 9:58 যাজ্ঞসেনী, অভিজিৎ আর সনাতন খাসনবিশ মুখোমুখি। খাসনবিশবাবু তার এত বছরের কর্মজীবনে এরকম মামলা পাননি। দুপক্ষের মুখ দেখাদেখি বন্ধ বলে তাকে কোর্টরুমে পর্দা পর্যন্ত টাঙাতে হয়েছে, কিন্তু এরকম কম্পিউটারের সামনে বসে কেস এই প্রথম। খাসনবিশবাবুর বয়স 46। শখ বলতে হিন্দি সিনেমা, সে বাজিগার থেকে হালফিলের বাজিরাও। শুধু হিন্দিটা বলতে গিয়ে একটু বাঙালি মাছের ঝোল মিশে যায় আর কি। খাসনবিশ ল্যাপটপের সামনে বসে লগ ইন করে, যাজ্ঞসেনী লগ ইন করে।
অভিজিৎও প্রায় সঙ্গে সঙ্গে লগ ইন করে। এটা কি ধরনের অসভ্যতা? স্ক্রিন জুড়ে আপনি শুধু গোঁফ দেখাচ্ছেন কেন? গোফের আমি, গোফের তুমি, গোফ দিয়ে যাচ্ছি না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। আপনি ক্যামেরাটা একটু ঠিক করুন তো। খাসনবিশ চশমাটা নাকের কাছে ঠিক করে নিয়ে চেয়ারে বসে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আমরা প্রসেসটা শুরু করি প্লিজ। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনারা কি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে নাকি তানু ওয়েডস মানু? এই যে, আপনি কি আন্তাক্ষরী খেলবেন নাকি? না, খেললে আমি মদিয়ে গাইবো, সে রেডি আছি। মানে এটা কি প্রশ্ন? মানে আপনাদের ম্যারেজটা অ্যারেঞ্জড নাকি লাভ? এই প্রশ্নটার কি মানে? এটা রুটিন প্রশ্ন। আগে আমরা লাভেই ছিলাম, কিন্তু তা লোকসানটা শুরু হলো কবে থেকে? মানে পতিপত্নীর মধ্যে ও এলো নাকি? হ্যাঁ, সনম বেবফা। এই আপনি কে বলুন তো? হ্যাঁ, আপনার এত কৌতূহল কেন? আমার মা আপনাকে পাঠিয়েছে না এই অভিজিতের সঙ্গে পরামর্শ করে? যা বাবা, আমি তো মানে আমি তো ঠিকই আছে। যে ছেলে ফোন রিসিভ করে কথা বলতে পারে না, সে আবার বিয়ে টিকিয়ে রাখবে কি করে? ফোন? তার মানে দেবী প্রসাদ, হেরাফেরি, কোনো রং নাম্বার টাম্বার নাকি? এই এক মিনিট, ফোন রিসিভ করে কথা বলতে পারে না মানে তুমি আমার ফোন রিসিভ করে আমার সাথে কথা না বলে অন্যদের সাথে কথা বলো না? সেটা একবার হয়েছে, একবার এরকমও হয়েছিল, আমি ফোন করেছিলাম, তুমি রিসিভ করেছিলে, আমি কিছুক্ষণ হ্যালো হ্যালো করে তারপর শোলে দেখতে শুরু করে দিয়েছিলাম। ফোনটা কাটিনি, পরীক্ষা করছিলাম। পরীক্ষা? এটা বিয়ে না হায়ার সেকেন্ডারি? তুমি তো মাধ্যমিকটাও সিরিয়াসলি দাওনি, ভূগোলে তো। এই এটা কিন্তু ঠিক হচ্ছে না, পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে। অর্ডার, এরকম চিৎকার করলে কিন্তু আমি কোর্ট থেকে বের করে দেবো, মানে লগ আউট করে দেবো। আচ্ছা আই এম সরি। হ্যাঁ, সরি। গন্ডগোলটা কোথায় হচ্ছে এখন? দেখুন, আমার আর ওর মধ্যে কিছুই মিল নেই। শোলা আর শবনম? এই অভি, উনি কি উকিল নাকি আমরা গুগলে লিস্ট অফ বলিউড ফিল্মস লিখে সার্চ করছি? এই যে শুনুন, আপনি একটু সাধারণ ভাষায় কথা বলুন তো প্লিজ। আরে মশাই, সিনেমার চেয়ে সাধারণ ভাষা আর কিছু হয় নাকি? আপনার বলুন না, গন্ডগোলটা কোথায়? দেখুন, আমাদের 1 বছরের প্রেমের সময় বুঝতে পারিনি যে দুজন বাবু, খাসনবিশকে দেখা যাচ্ছে না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। মেহুলি ও ঘর থেকে এসেছে এ ঘরে। খাসনবিশ জানে না যে ভিডিও কলের মাঝে ব্যক্তিগত কথা বলতে চাইলে মিউট করতে হয়। মেহুলি জিজ্ঞেস করে, কি গো, বললে যে একটু কাজ আছে, কত দেরি হলো খেয়াল আছে? মেহুলির গলাটা বড্ড মিষ্টি, একেবারে বাচ্চাদের মতো। অভিজিৎ আর যাজ্ঞসেনী নিজেদের মধ্যে ইশারা করে,
বুঝতে চায় এটা কি। আসলে দুটো মানুষ থাকলেই তাদের সম্পর্কের একটা নেম প্লেট দিতে হবে। খাসনবিশ উত্তর দেয়, জনম সমঝা করো। আচ্ছা শোনো, বলছি আজ রান্নাটা আমি করব, চিন্তা নেই, তুমি শুধু লিস্ট বানাও। দুধ, আমি কি সেটা বললাম? না, আমি বললাম। চা খাবে? হ্যাঁ, ওই আদা দিয়ে কড়া করে যেটা তুমি বানাও। মাথাটা একটু ধরেছে। আচ্ছা তুমি সেরে নাও, আমি অয়েল ম্যাসাজ করে দেব। মেহুলি চলে যায়। খাসনবিশ আবার চেয়ারে এসে বসে পড়ে। অভিজিৎ আর যাজ্ঞসেনীকে বলে, সরি ফর দ্য ইন্টারাপশন। ওরা দুজনেই কোনো কথা বলে না। খাসনবিশ বলতে শুরু করে, কি ভাবছেন আপনারা? এই মেয়েটি কে? আমার সঙ্গে সম্পর্কটাই বা কি? মানে যদি আদৌ কোনো সম্পর্ক থাকে, বৈধ তো হতেই পারে না, ইত্যাদি ইত্যাদি, তাই না? আরে না 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 না, এসব আপনি কি বলছেন? আপনাদের দুজনের চোখে মুখে যে এক্সপ্রেশন গুলো রয়েছে, ওগুলো আমার কাছে হিন্দি সিনেমার মতো, ভীষণ চেনা, ভীষণ জানা। এই না, একদমই না। কিন্তু কি জানেন, প্যার কই খেল নেই। একটু আগে যে এসেছিল সে আমার স্ত্রী মেহুলি। আমার বয়স 46 ও 26। বুঝতেই পারছেন, বাড়ি থেকে মেনে নেওয়াটা জাস্ট ইম্পসিবল। আমার বাড়িতে অবশ্য হাল ছেড়ে দিয়েছিল অনেক আগেই। কেন? বিয়ের বয়স কি শুধু মেয়েদের পেরোয়, ছেলেদেরও পেরিয়ে যায়। একটা সময় আসে যখন ছেলেরাও লোক হয়ে যায়। মেহুলির সঙ্গে আমার আলাপ একটা ডেন্টাল ক্লিনিকে। কি অদ্ভুত জানেন, এই বুড়ো বয়সে এসেও আক্কেল জ্ঞানটা এলো না। আক্কেল দাঁত নিয়ে গালে হাত দিয়ে বসেছিলাম ক্লিনিকে। আমাদের ওই জবুই মেটটা ওখানেই হয়েছিল। মেহুলি এলো, ও ওখানে রিসেপশনিস্ট ছিল। তারপর যা হয় আর কি। দেখুন, আই এম সরি টু ইন্টারাপ্ট, কিন্তু আমার একটু তাড়া আছে। আপনি যদি আমাদের ব্যাপারটা একটু মিটিয়ে দেন তাহলে ভালো হয়। এই যে বাড়িটায় বসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমি আগে এখানে থাকতাম না, বিয়ের পর এখানে শিফট করি। আমাদের এমনিতে জয়েন্ট ফ্যামিলি, কিন্তু ভেবেছিলাম মিস্টার অ্যান্ড মিসেস খিলাওয়ারির সংসারটা একটু আলাদা হবে। দেখুন দেখুন খাসনবিশ বাবু, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পেরেছেন? আরে পয়সা দিয়ে সিনেমা দেখছেন, এত তাড়াতাড়ি চলে গেলে হবে? আরে শুনুন না একটু। কি জ্বালাতন! তো এই ফ্ল্যাটে আসার পর উল্টো দিকের ঘোষবাবু কিংবা সামনের অন্নপূর্ণা স্টোরসের দোকানদার কেউ ছাড়ে না। সবার তাকানো, সবার ফিসফাস। মেহুলি বেচারিকে চাকরিটা পর্যন্ত ছাড়তে হলো। তো যেটার জন্য এত কিছু বলা, মানুষ জাজ করবেই, ওটা মানুষকে করতে দিন। এই যেমন কিছুক্ষণ আগে আপনারাও করছিলেন। কিন্তু আপনারা যদি একে অপরকে জাজ করতে শুরু করেন, আপনাদের সম্পর্কটাকে জাজ করতে শুরু করেন, তাহলে তো মুশকিল। আমি আর মেহুলি বিশ্বাস করি, কবি খুশি কবি গম, দিল তো পাগল হ্যায়। আমাদের অজব প্রেম কি গজব কাহানি যে। উফ খাসনবিশ বাবু, সরি, আসলে সিনেমার নাম বলতে থাকলে আমি আবার একটু ক্যারিড অ্যাওয়ে হয়ে যাই। আচ্ছা, এবার লাস্ট একটা প্রশ্ন আপনাদের কাছে। বলুন, আর কি জানার আছে আপনার? আচ্ছা, আপনাদের কুচকুচ হতা হ্যায় তুম নেহি সমঝোগে অঞ্জলি সিনড্রোমটা কি? মানে? আরে এটা বুঝলেন না? বলতে চাইছি, আপনাদের একে অপরের কোন জিনিসটা দেখে মনের ভেতর ওই কুচকুচ হতা হ্যায়? দেখুন, সেভাবে বলতে গেলে তো ভায়োলিন, মহব্বতে। কি বলছো? জানেন খাসনবিশ বাবু, বিয়ের পর অনেকদিন এরকম হতো, মাঝরাতে ঘুম ভেঙে যেত। আমাদের উল্টো দিকের ফ্ল্যাটের লোকটা মাঝরাতে টিভি দেখত জানলা খুলে, জোরে ভলিউম দিয়ে। অনেকেরই ঘুম ভেঙে যেত। তারা চিৎকার করত, কমপ্লেন করত, কারোর ঘুম হচ্ছে না, কারোর পড়াশোনা হচ্ছে না। আমাদের কিন্তু সেরকম অসুবিধে হতো না। ঘুম ভেঙে গেলে অভি ভায়োলিনটা নিয়ে বসত, ফিরলে আয়া দিল, আর আমি জ্যাসমিন টি বানাতাম। আমার ওই ভুলভাল নোটেশনে বাজানো বেসুরো ভায়োলিন তোমার এত ভাল লাগতো? আগে তো কখনো বলনি। অনেক কথাই তো বলা হয়নি অভি। তার আগেই কি আমরা দূরে চলে যাচ্ছি? তুমি তো জানো অভি, সবকিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখাটা আমার একটা রোগ। সে তোমার বেডরুমই হোক কিংবা এই সম্পর্ক। না, আমার একার নয়, আমাদের বেডরুম। আমাদের এই সম্পর্কটা যে আর থাকবে না, এটা আমি এখনো মেনে নিতে পারি না, জানো? আমিও পারি না অভি। ভেতরে ভেতরে মনে হয় যেন সব গুলিয়ে যাচ্ছে, অগোছালো ওলট পালট হয়ে যাচ্ছে। তাহলে কি করা যায়? এই দিল হ্যায় মুশকিল। বুঝলেন অভিজিৎ বাবু, আপনাদের একটা ছোট্ট টিপ দিই। টিপ বলুন, দোলবজকি কাহানি বলুন, কিংবা আপনি পয়েন্টে আসুন তো খাসনবিশ বাবু। ও হ্যাঁ, সরি। টিপটা হলো এই যে, ডিয়ার জিন্দেগি, এখানে কয়ামত সে কয়ামত তাক একসাথে থাকতে হলে যে করতে হবে হচ্ছে। ব্যাস, আটকে গেছে। এই খাসনবিশ বাবু, হ্যালো, শুনতে পাচ্ছেন? খাসনবিশ বাবু কোথায় গেলেন? কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? এই আরেকবার কানেক্ট করার চেষ্টা করো না। আরে হচ্ছে না তো। চাপ বাবা। এই সন্দীপ ফোন করছে। ধরো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ,
কি বললি? লয়ার? কিন্তু কি বলছিস? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ বাই। কি হলো? সন্দীপ কি বলল? বললো ওকে আমি লয়ারের খোঁজ করতে বলেছিলাম না, ও একজনের খোঁজ পেয়েছে। যদি আমরা রাজি হই তাহলে ও কথা বলবে। মানে কি বলছো অভি? তাহলে খাসনবিশ? আই ডোন্ট নো, দাঁড়া একবার ওর মোবাইলে ট্রাই করি। যেই নম্বরটি আপনি ডায়াল করেছেন সেই নম্বরটি উপলব্ধ নেই। শুনলেন অরিজিনাল রোমান্টিক অডিও বুক সিরিজ প্রেম.com অন মির্চি বাংলা। আজকের গল্পের নাম অর্ডার অর্ডার, যেটা লিখেছে গোধূলি। যাজ্ঞসেনী আর ছেলের মায়ের ভূমিকায় শ্রী, অভিজিৎ, মির্চি সোমক, নারেটর মির্চি অগ্নি, সনাতন খাসনবিশ, মীর, মেহুলি, মির্চি মোহর, সাউন্ড ডিজাইন শায়ক, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিসিটি অল্টো, আইডিয়েশন, রেকর্ডিং, ডিরেকশন আর মেয়ের মায়ের ভূমিকায় আমি অয়ন্তিকা। পরের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায় শুনতে ভুলবেন না আরও একটি অরিজিনাল প্রেমের কাহিনী, only on youtube.com/mirchi bangla। Mirchi Bangla presents Prem.com।